পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে ক্লাস 10-এর তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে দিয়েছে এমসিকিউ, তার উত্তরগুলো কী হবে। তো এই একটা ভিডিওতে আমরা যতগুলো তোমাদের বিষয় আছে প্রত্যেকটা বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সবগুলো কিন্তু একটা ভিডিওতে আমি করে দিচ্ছি। তো তোমরা শুধুমাত্র উত্তরটা দেখে নাও কী হবে, এবং যারা এখনও করতে পারোনি প্রশ্নের উত্তরগুলো ভিডিও দেখে লিখে নাও। তো আমি টেক্সটটাই যে টেক্সট দেওয়া আছে তোমাদের বাংলা দশম শ্রেণী, দেখো টেক্সটটা আমি আর নতুন করে পড়ছি না, অনেকটা সময় নষ্ট হবে, যাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি সরাসরি চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে। দেখো প্রথম প্রশ্নের উত্তর কী হবে দেখে নাও তোমরা। তো প্রথম কোশ্চেন দেখো তোমাদের কী আছে বন্ধুরা, বলেছে নিচের দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটি গোল দাগ দাও। প্রথম কোশ্চেন 1 নম্বর দেখো কী আছে, ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে কোথায় হবে, তাহলে এটা হবে হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। ডিএডটা হয়ে যাবে সঠিক উত্তর একের কোশ্চেনটা। নেক্সট দেখো 2-এর কোশ্চেনটা কী আছে, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম কোনটা হবে, তা এটা সঠিক উত্তর হয়ে যাবে তিতির পাখি, সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো 3-এরটা। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, তালচোঁচ পাখির বৈশিষ্ট্য, তালচোঁচ পাখির বৈশিষ্ট্য কী হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে তারা থুতু দিয়ে বাসা তৈরি করে, বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। একটু অদ্ভুত টাইপের, তবু বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো কী আছে, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই, সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকার, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন কী আছে, পাখি শব্দটি একটা কি পাখি একটি শব্দটি একটি কি বলতে হবে, এটা হয়ে যাবে বিদেশি শব্দ একটা, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তীতে আমরা দেখো ভাগ 2-তেও একটা টেক্সট দিয়েছে, আমি তো টেক্সট নিয়ে আলোচনা করছি না, সময় অনেক নষ্ট হবে, তো সরাসরি চলে যাচ্ছে একদম প্রশ্নে। দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন কী আছে। 6 নম্বর কোশ্চেন বলছে নিচের দেওয়া প্রশ্নগুলো ঠিক উত্তরটি গোল দাগ দাও। তাই 6 নম্বর প্রশ্নে কী হবে, এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল, সঠিক উত্তর হয়ে যাবে তোমার 6টা হবে বেঙ্গল গেজেট, এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো কী আছে, কেরি সাহেব কাজ করতেন কোথায়, এটাকে নীলকুঠিতে কাজ করতেন, বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে খিদিরপুরে, অপশান সি। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো কী আছে, কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, রেখাঙ্কিত পদটি হলো, যে রেখাঙ্কিত মানে দাগ দেওয়া আছে যে বাইবেলের, এটি কী হয়ে যাবে, এটি হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে অধিকরণ কারক, অপশান সি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, 10 নম্বর কোশ্চেন, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, এটা সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয়, বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আবারও দেখো তোমাদের একটা টেক্সট দিয়েছে 3 নম্বর ভাগ 3-এ, তো আমি আর টেক্সটটা পড়ছি না, একদম প্রশ্নে চলে যাচ্ছি এবং উত্তরগুলো কীভাবে বলে দিচ্ছি, দেখো তোমরা একটু মিলিয়ে নাও। তো দেখো 11 নম্বর কোশ্চেন কী আছে, পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, পুতুল নাচিয়েকে পুতুল খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয় সেটা হচ্ছে আর কী কী শিখতে হয়, তো তাকে শিখতে হয় অভিনয় কিন্তু শিখতে হয়, তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেন, পুতুল নাচের মাধ্যমে কি করা হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে লোক শিক্ষা দেওয়া হয়, বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন কী আছে, পুতুল নাচের সঙ্গে থাকে কি, পুতুল নাচের সঙ্গে থাকে অভিনয়। 14 নম্বর কোশ্চেন দেখো, পুতুল নাচের মূল লক্ষ্য কি, পুতুল নাচের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ ঘটানো। ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী আছে, 15 নম্বর কোশ্চেন, স্বাগত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে সুযুক্ত আগত, একেরটা আছে, তাহলে একেরটা হয়ে যাবে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 15টা। নেক্সট দেখো আবার একটা টেক্সট দিয়েছে তোমাদের, আমি টেক্সট পড়ছি না, ইগনোর করছি, আমি একদম চলে যাচ্ছি প্রশ্নে তোমাদের। দেখো 16 নম্বর কোশ্চেন কী আছে, 16 নম্বর কোশ্চেন, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল চতুর্দশ শতকে, তাহলে সি এরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল, প্রথম যুগে কেমন ছিল, বিলাস দ্রব্য ছিল প্রথম দিকে, তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো কী আছে, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন, কারা শোনাতেন, তো সঠিক উত্তর হয়ে যাবে কৃতদাসেরা কিন্তু তাদেরকে বই পড়ে শোনাতেন, তো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো কী আছে, প্রথম যুগে রাতে পড়াশুনো করা হতো
মোমের আলোয়। তো এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন চলে যাবো আমরা। চশমা শব্দটি একটা, এটা কি শব্দ বলতে হবে, এটা হচ্ছে একটা ফরাসি শব্দ। এই হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর। পরবর্তী আবার দেখো ভাগ 5 আবারও একটা টেক্সট দিয়েছে, টেক্সটটা পড়তে হবে। তোমরা চাইলে কিন্তু টেক্সটটা পড়লেই যে নিচে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো আমি একদম উত্তর বলে দিচ্ছি তোমাদেরকে, প্রশ্ন আমি কিন্তু টেক্সটটার পড়ে সময় নষ্ট করছি না। তো 21 নম্বর কোশ্চেন দেখো কি আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, সঠিক উত্তর হয়ে যাবে বৈদিক ভাষা। নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখো কি আছে, যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন দেখো কি আছে, ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন, কটা স্তর বিভাজন, তো সঠিক উত্তর হয়ে যাবে 3টি স্তর বিভাজন। সি হয়ে যাবে বি, তাহলে বি এরটা 3টি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে 24 নম্বর কোশ্চেন দেখো কি আছে, 24 নম্বর কোশ্চেন বলেছে ভারত বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। তারপরে 25 নম্বর কোশ্চেন দেখো, ভালো করে দেখো প্রশ্নটা। 25 নম্বর কোশ্চেন কি আছে, আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো, এটা হচ্ছে যদি আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো, এটা কি প্রকল্প, এটা হয়ে যাবে আমাদের মধ্যপদলোপী, এটা হয়ে যাবে আমাদের সম্বন্ধ তৎপুরুষ। বি এরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো ভাগ 6 ভাগ 6 আবারও একটা টেক্সট দিয়েছে, আমি টেক্সট পড়ছি না, একদম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রশ্ন তোমাদের আছে দেখো 26 নম্বর থেকে প্রশ্ন আছে। 26 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেবো আমরা। কবিদের যোজনা কৌশল হলো কি, সেটা বলতে হবে। যোজনা কৌশল হচ্ছে যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেন কি আছে তোমাদের, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে, এটা কিন্তু কবিকে লক্ষ্য রাখতে হবে। এই হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 28 নম্বর কোশ্চেন দেখো, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি সেটা হচ্ছে শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, সেটা কিন্তু জানতে হবে। শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, ছন্দ না থাকলে কবিতা পড়তে একদম ভালো লাগে না আমাদের। তো শব্দের উচ্চারণ ঠিকঠাকভাবে থাকতে হবে এবং ছন্দের যেন চাল থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 29 নম্বর কোশ্চেন কি আছে, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে সেটা হয়ে যাবে সৃজ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেন, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে সমীভবন দেখা যায়। অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, পরবর্তী তোমাদের বলেছে নিচে দেওয়া অংশটি পড়ো। তো এখানে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সম্পর্কে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো তোমরা পড়লেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো পারবে, একদম কিচ্ছু নাই, খুব সোজা। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 31 নম্বর কোশ্চেন কি আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে কত টাকা, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বাধিক 10 লক্ষ টাকা কিন্তু পেতে পারে, তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে 32 নম্বর কোশ্চেন দেখো কি আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 32-এরটা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেক্সট কোশ্চেন 33 নম্বর কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, এটা কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এটা কিন্তু কোনো বার্ষিক সর্বোচ্চ আয়ের কোনো সীমা নেই, তাহলে ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 34 নম্বর কোশ্চেন, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না, সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। বি হয়ে যাবে, গ্রাম পঞ্চায়েতে কিন্তু পাওয়া যায় না, বাকিগুলো কিন্তু বাকি জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্ট কার্ডের জন্য ঋণ পাওয়া যায়। ব্যাংক যেহেতু প্রত্যেকটা ব্যাংকে ঋণ পাওয়া যায়, তো বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো পরবর্তী 35 নম্বর কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল কত বছরের মধ্যে সময় পরিশোধ করতে হবে, সঠিক উত্তর দেখে নেবো। দেখো সঠিক উত্তর হয়ে যাবে 15 বছর, 15 বছরের মধ্যে কিন্তু ঋণটা পরিশোধ করতে হবে যেটা তুমি নেবে। তো দেখো ইংলিশে চলে এসেছি আমরা, ইংলিশের প্রথম কোশ্চেন দেখো কি আছে, ইংলিশে চলে এসেছি ক্লাস 10 ইংলিশ। তো প্রথম কোশ্চেন দেখো বলেছে, ফর কোশ্চেন নম্বর 1 and 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট, যেটা কারেক্ট সেটা তোমাদেরকে লিখতে হবে। তো একেরটা দেখো এখানে কারেক্ট যেটা আছে সেটা হচ্ছে অপশান ডি, ডিটা শুধুমাত্র কারেক্ট আছে, আই ডিড নট নো দিস উড হ্যাপেন্ড, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো দুয়েরটা, আমি শুধুমাত্র উত্তরগুলো ঠিক করে দিচ্ছি, আমি এক্সপ্লেনেশন করছি না তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো তোমরা মিলিয়ে নাও। বিয়েরটা দুই নম্বর যেটা আছে কোশ্চেন দেখো কি বলেছে,
এটাও সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, দুয়েরটা সঠিক উত্তর হয়ে যাবে এরটা, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন বলেছে ফর কোশ্চেন নম্বর 3-4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা কারেক্ট অল্টারনেটিভ সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো তিনেরটা কি দিয়েছে, a@b, তাহলে এ আর বির মধ্যে সম্পর্ক দুজনের মধ্যে আছে, তাহলে মধ্যে থাকলে কি হয় বিটুইন, তাহলে তিনেরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিটুইন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো নেক্সট দেখো চারটা কি দিয়েছে, যে x⁴ আছে, দেখো তাহলে x এর মাথায় আছে, তাহলে কোনো কিছুর ওপরে থাকলে, মাথার ওপরে থাকলে তাকে আমরা কি বলি, অ্যাবাভ বলি, তো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর বলেছে কোশ্চেন নম্বর 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 5 নম্বরটা দেখো, আফটার 6 months ইউ হ্যাভ অলসো স্পিক ইংলিশ, তো এটা কি হয়ে যাবে সঠিক উত্তর, লাইক মি, আমার মতো তুমি 6 মাস পরে ইংরেজি বলতে পারবে, তো ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো 6 নম্বর কোশ্চেন কি আছে, তো বলেছে অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমারো, তাহলে অল দ্য উইনার্স এটা সঠিক উত্তর হয়ে যাবে উইল বি গিভেন প্রাইজ টুমারো। নেক্সট 7 নম্বর কোশ্চেন, বিফোর ইউ গেভ অ্যান্সার আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে উইল সেন্ড দেম টু আস, বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো পরবর্তী 8 নম্বর কোশ্চেন কি আছে, কাট দ্য অ্যাপেল ড্যাশ দ্য নাইফ, তাহলে এটা কি হয়ে যাবে, তো 8এরটা হয়ে যাবে উইথ দ্য নাইফ দিয়ে। 9 নম্বর কোশ্চেন, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড, তাহলে অলওয়েজ গো টু স্কুল বাই ফুড হয়ে যাবে, এটা সঠিক উত্তর। আচ্ছা এখানে দেখো 9এরটা আচ্ছা আমরা পায়ে হেঁটে যাই, অন ফুট হবে, বাই হবে না, সরি, এটা সঠিক উত্তর হয়ে যাবে সি, অন ফুট, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন কি আছে, এল্ডার্স, তাহলে এটা কি হবে, এল্ডার্স এটা সঠিক উত্তর হয়ে যাবে শুড বি রেসপেক্টেড। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, তাহলে হ্যাভ জেনারেলি ইউজড উইথ প্লুরালস কোনটার সঙ্গে হ্যাভ ব্যবহার করে প্লুরাল করা হয়, হ্যাভের সঙ্গে, তো এটা উত্তর হয়ে যাবে দেখো ইজ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো কি দিয়েছে, বলেছে যে ফর দ্য কোশ্চেন 11-12 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কারেকশন। গুজ যদি গ্যান্ডার হয়ে থাকে তাহলে বি কি হবে, বি হয়ে যাবে ডো হয়ে যাবে আমাদের, বি হবে ড্রোন, তাহলে সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, লর্ড যদি লেডি হয় তাহলে রাম কি হবে, তাহলে রাম হয়ে যাবে আমাদের ইউই মানে হচ্ছে ভেড়া। তারপরে দেখো বলেছে ফর কোশ্চেন নাম্বার 14, 15, 16 চুজ দ্য ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স, তাহলে ন্যারেশন চেঞ্জ করতে হবে। 14 নম্বরটা কি আছে দেখো, যে হি সেড টু মি আই অ্যাম রেডি, তাহলে এটা ন্যারেশন করলে কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে বি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 15 নম্বর কি আছে, 15 নম্বর দিয়েছে যে দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তাহলে এটা আমরা ন্যারেশন চেঞ্জ যদি করি তাহলে কি হয়ে যাবে, দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা হয়ে যাবে সঠিক উত্তর বি এরটা। নেক্সট 16 নম্বর দেখো কি বলেছে, রাহুল সেড টু মি উই আর মর্টাল, তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ফর কোশ্চেন 17, 18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স, ভয়েস চেঞ্জ করতে হবে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, সাহিল শর্মা মেক্স টি, তাহলে এটা আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে দেখো টি ইজ মেড বাই সাহিল শর্মা, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড আর ওয়াচিং দ্য ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাবে, ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে দি ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ড, সি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ফর কোশ্চেন নাম্বার 19, 20, 21 দ্য সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস, মেক দ্য পার্ট দ্যাট
হ্যাজ ইরার ইন দ্য সেন্টেন্স, যেখানে ইরার যেটা ভুল আছে সেটা তোমাদেরকে দাগ দিতে হবে। 19 নম্বরে দেখো ভুল যেটা আছে সেটা হবে সি, এখানে কিন্তু ভুল আছে, তো সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো 20 নম্বর যেটা আছে সেখানে কিন্তু এ যেটা আছে এ পার্ট সেখানে কিন্তু ভুল আছে, তো সেটা এ হয়ে যাবে। নেক্সট 21 নম্বরে দেখো ডি, যে এখানে কোনো সবই ঠিক আছে, তো এটা ডি হয়ে যাবে, নো ইরার হয়ে যাবে, এটা সঠিক উত্তর। পরবর্তী দেখো কি বলেছে, আমাদের পরবর্তী কোশ্চেন বলেছে ফর কোশ্চেন 20, 22, 23 অ্যান্ড 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 22 নম্বর কি বলেছে, তাহলে দেখো 4টে সেন্টেন্স দিয়েছে এলোমেলো করে, এগুলোকে সাজাতে হবে। সাজালে কোনটা আগে হবে, তো দেখো ভালো করে, আমরা এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম হবে এইটা, কিউ নাম্বারটা হবে প্রথম, দি এফেক্ট, তারপর হবে এটা দি এফেক্ট অফ দ্য সিনেমা অফ দ্য স্কুল অ্যান্ড কলেজ ইজ গোয়িং sometimes unhealthy youngers in the cities and the villages। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কিন্তু ঠিকভাবে সাজালে বি এরটা, ঠিক আছে, কিউ আর এস পি। তো নেক্সট দেখো পরবর্তী আবার সাজাতে হবে 23-এরটা, দেখো কীভাবে সাজাবো আমরা। তো 23-এরটা সাজায় যদি আমরা প্রথমে, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার সি এরটা। তাহলে প্রথম হবে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং অ্যান্ড দি লার্নিং, কিউয়ের পরে পি হবে, সরি, তাহলে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং নট ইনডিড ইন দ্য সেন্স অফ এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, but in the sense the education has been universal and man has been held in higher esteem that the warrior or administrator, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট দেখো 23 নম্বরে চলে আসছি, 24 নম্বরে, সরি 23 তো হয়ে গেল আমাদের। 24 নম্বর দেখো, 24 নম্বরে যেটা আমাদের আছে, তো সেটা যদি সাজায় তো বি এরটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, তোমরা সাজিয়ে নেবে, আমি আর এক্সপ্লেন করছি না। পরবর্তী দেখো তোমাদের কি দিয়েছে, রিড দ্য ফলোইং টেক্সটটা পড়তে বলেছে। এই যে তোমাদের এই টেক্সটটা দিয়েছে তোমাদেরকে, এখান থেকে এইটুকু কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, এটুকু তোমরা পড়বে ভালো করে পড়ার পর যেটা করতে হবে তোমাদের, দেখো এখানে কি বলেছে, নাও কোশ্চেন 25 to 25, 26, 27, 28 বাই স্টাডিং দি পাই চার্টটা ফিল আপ করতে হবে বলেছে। দেখো প্রথম কোশ্চেন 25 নম্বরে কি বলেছে, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট দি মেন ভার্ব এখানে কতগুলো আছে তোমাদেরকে বলতে হবে। মেন ভার্ব এখানে 4টে আছে, তাহলে ডি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 26 নাম্বার যেটা আছে, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভস, এখানে অ্যাডজেক্টিভ কতগুলো আছে, অ্যাডজেক্টিভ একটাই মাত্র আছে, তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 27 নাম্বার প্রপার নাউন কতগুলো আছে, তো প্রপার নাউন এখানে দেখো আছে 2টো, তো বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 28 নম্বর যেটা আছে, টেক্সটটা যদি পড়ো তাহলে কিন্তু এগুলো সব বুঝতে পারবে, কোনো যা অসুবিধা হবে না, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যাডভার্ব দেখো, নেক্সট অ্যাডভার্ব কোনটা হবে তাহলে, তো অ্যাডভার্ব এখানে 2টো আছে, তাহলে বি হয়ে যাবে এটাও সঠিক উত্তর। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, 30 আর বেসড অন রাইটিং স্কিল, তাহলে বলেছে 29টা দেখো, সাবনাম ইউজ টু দ্য ওয়ার্ড countersigned at the end of the writing, what has she writing, তাহলে countersigned এটা কোথায় ব্যবহার করা হয় বলো তো দেখি। এটা দেখো, এটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করে থাকি, যদি আমরা নোটিশ লিখি তাহলে সেখানে কিন্তু countersigned এটা থাকে, তাহলে নোটিশ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো তোমাদের 30 নম্বর যেটা দিয়েছে, বলেছে প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স in his writing, most probably he has writing, তাহলে লিঙ্কার্স কোথায় বেশি থাকে তোমাদের বলতে হবে, প্রসেসিং, স্টোরি, ডায়লগ নাকি নোটিশ, তাহলে এটা সঠিক উত্তর প্রসেসিংয়ের ক্ষেত্রে লিঙ্কার্সটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন ফর কোশ্চেন নাম্বার 31, 32, 33, 34, 35 রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, পড়ার পরে অ্যান্সারগুলো করতে হবে, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো 31 নাম্বার আছে, দি স্টুডেন্টস ওয়্যার অফ, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাস 10, ডিএডটা। 32 কোশ্চেন দেখো কি আছে, দি ইন্টারাকশান ওয়্যার হেল্ড অন, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্সডে, ডিএডটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 33 নাম্বার কোশ্চেন কি আছে, দ্য স্টুডেন্টস বিলংস টু
এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা যদি টেক্সটটা পড়ো তাহলে কিন্তু খুব সহজেই এগুলো ভালো করে বুঝতে পারবে আরও। তো একবার তোমাদেরকে বলবো টেক্সটটা একবার রিডিং পড়ে নাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো 34 নম্বর কোশ্চেন কি আছে, দি এজ অফ দেবব্রত পাল ওয়াজ, সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 21 ইয়ার্স। নেক্সট 35 এবং লাস্ট কোশ্চেন আমাদের ইংলিশের, দি মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ, সঠিক অ্যান্সার হয়ে যাবে লেসন অফ লাইটনিং ফর স্টুডেন্ট, সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট তোমাদের যেটা আছে দেখো ম্যাথামেটিক্স আছে, অঙ্ক, গণিত দশম শ্রেণীর। তো অঙ্ক আমি একদম শুধুমাত্র অ্যান্সারগুলো করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো তোমাদের বুঝতে চাও তোমরা, তো আমাকে বেশি বেশি যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের অঙ্কগুলো কীভাবে হচ্ছে তার অ্যান্সারগুলোও করে দেবো। তো আমি শুধুমাত্র উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের সময় বেশি নষ্ট না হয়। শুধুমাত্র উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। আর তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো বোঝার দরকার হয় বেশি, যে কোনো জায়গায় বুঝতে পারছো না বা তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেবো। তো দেখো প্রথম কোশ্চেন কী আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো, লেখো এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 ভাগশেষ পেয়ে যাবে তোমরা ভাগ করে দেখলে। নেক্সট 2 নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 রাশিটির শূন্য কী কী হবে। তো এটার শূন্য কী কী হবে দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে -4 2। তারপর একটা দেখো কি বলেছে যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 0 সমীকরণের সম্ভাব্য সমাধান কোনটা হবে। তো এই সমীকরণের সম্ভাব্য সমাধান হবে x সমান -3 y সমান 2, বি নাম্বারে যেটা আছে সেটা। নেক্সট দেখো চারেরটা কি বলেছে 1296কে কিভাবে লেখা হয়। তো এটা আমরা চারটা দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2^4 × 3^4, এটা এরকমভাবে তোমরা লিখতে পারো 2^4 আর তার সঙ্গে 3^4 যদি গুণ করে নাও তাহলে 1296 চলে আসবে তোমাদের। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে যদি 0 -1 1 একটি বহুপদ রাশি 3টি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হইবে কী হবে x³ - x, এটা হয়ে যাবে অ্যান্সার সঠিক। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন যেটা আছে x² - 4x + 1 = 0 সমীকরণের প্রকৃতি কী হবে। তো এটা কীরকম হবে, তো 6 নম্বরে অ্যান্সার হয়ে যাবে বাস্তব এবং অভিন্ন, বাস্তব ও অভিন্ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন দেখো 1/x - 1/x × x - 3 = 0 সমীকরণের সমাধান কী হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট কোশ্চেন দেখো কী আছে 8 নম্বর কোশ্চেন, যদি 3x² + 5x + 2 = 0 সমীকরণে দুটি বীজ আলফা বিটা হয় তাহলে 1/α - 1/β মান কত হবে। তো এটা যদি তোমরা সমাধান করো তো এটার অ্যান্সার চলে আসবে ±1/2, এরটা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 9এরটা দেখো x + b = 0, এখানে ব্র্যাকেটে কী বলেছে a এবং b ধ্রুবক এবং a ≠ 0 b ≠ 0 সমীকরণের লেখচিত্র হবে কি, সমীকরণের লেখচিত্র যদি করতে চাও তাহলে হবে y অক্ষের সমান্তরাল, b এরটা। পরবর্তী দেখো 10এরটা কী আছে, যদি x -7 এবং 3 - 3 এর মধ্যেকার দূরত্ব 5 হয় তাহলে x এর মান কত হবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 0 অথবা 6। পরবর্তী কোশ্চেনটা দেখো 11 নম্বর কোশ্চেন কী আছে যে r এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং 4 - r × x - y + 1 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, কখন, তাহলে এই দুটোকে সমান করতে হবে, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার যদি করো তাহলে সঠিক অ্যান্সার তোমাদের r এর মান যেটা আসবে সেটা 3 বেরিয়ে যাবে। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর, যেটা দিয়েছে এই যেগুলো দিয়েছে মানগুলির সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, তাহলে এটার সংখ্যাগুরু মান সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা 4। নেক্সট 14 নম্বরে দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস হচ্ছে 4.5 সেমি, উচ্চতা 10 সেমি, চোঙটিকে গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলো তৈরি করা যাবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 450টি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন কী আছে, বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর PR এবং PS দুটি স্পর্শক, যদি PR সমান 8 সেন্টিমিটার হয় এবং
আরপিএস 60 ডিগ্রি হয় তাহলে আরএস এর দৈর্ঘ্য কত হবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 8 সেমি। আরএস এর দৈর্ঘ্য হয়ে যাবে 8 সেমি। তোমরা বের করতে পারো, চেষ্টা করো। যদি মনে হয় তোমাদের কোনো জায়গায় যে অঙ্কগুলো করে দেওয়ার দরকার আছে, তো আমাকে কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদের যদি বেশি কমেন্ট হয় তাহলে আমি অঙ্কগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে একটা ভিডিও করে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেবো। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু আর কিউ নট ইকুয়ালস টু 0 সমীকরণে ওয়াই অক্ষের উপরে ছেদবিন্দু কোনটা হবে? তো ওয়াই অক্ষের উপরে ছেদবিন্দু হয়ে যাবে 0 কিউ বাই আর বাই কিউ, এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের 16টা। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন কি আছে, বলেছে যে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি, এটা কি হবে? স্পর্শক দুটি সমান্তরাল হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন কি আছে, যেটা দিয়েছে এখানে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা 05। ঠিক আছে, তো তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 0.5 হয়ে যাবে এটার অ্যান্সার। মধ্যমা 35 না থাকলে এটা মধ্যমা হয়ে যাবে 0.5, ডি হয়ে যাবে অ্যান্সার তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো 19 নাম্বার, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট গোলকের আয়তনের অনুপাত কোনটা হবে? তো এটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 3:1:4, সি এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r এবং তির্যক উচ্চতা 12 হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 2r ইন্টু এল প্লাস আর বর্গ একক, এই হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছে 21 নম্বর কোশ্চেন, দেখো কি আছে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 এবং 3x মাইনাস 2y ইকুয়ালস টু -1 সমীকরণ দুটির সমাধান কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে x সমান 1 এবং y সমান 2, সেটটা। নেক্সট 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, 4, 3 এবং 5, -4 বিন্দুগামী সংযোজক রেখাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:4 অনুপাতে বিভক্ত করবে। পরবর্তী কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন কি আছে, 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি হলো, এই দুটো যদি বীজ হয় তাহলে সমীকরণ কোনটা হবে? এটা হয়ে যাবে 3x² - 8x - 3 = 0, এটা হয়ে যাবে তার সমীকরণ। 24 নম্বর কোশ্চেন, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তন নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে πr³/3 ঘন একক, এত ঘন একক শঙ্কু কিন্তু কেটে নেওয়া যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন, এটা তোমাদের বইয়ের অঙ্ক। তো এটা বইয়ের অঙ্ক, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 21 মিটার। পরবর্তী যে 26 নম্বর কোশ্চেনটা আছে তার অ্যান্সার কী হয়ে যাবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট যে দেখো একটা জ্যামিতি আছে, তো আমি আর এক্সপ্লেন করছি না, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 সেন্টিমিটার। যে ডিইএফ এর পরিসীমা কত হবে? ডিএফ এর পরিসীমা হয়ে যাবে 30 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন দেখো, যে 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত 3টির কেন্দ্র যোগ করলে কি পাওয়া যাবে? তো বৃত্ত 3টির কেন্দ্র যোগ করলে পাওয়া যাবে সমবাহু ত্রিভুজ, বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 29 নম্বর, দেখো কি বলেছে, যদি এল প্লাস এম স্কোয়ার ইন্টু, এটা 1 নয় কিন্তু এটা এল, ঠিক আছে, 2 ইন্টু এমসি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমীকরণের দুটি বীজ সমান হয় তাহলে কোনটা হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এল প্লাস এম স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সঠিক। পরবর্তী কোশ্চেন 30 নম্বর, কোন ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনগুলি সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে প্রথম, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, দেখো 31 নম্বর কোশ্চেন কী আছে, যে এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, যদি এবি সমান 5.7 হয়, বিডি সমান 3.8 হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? তোমরা যদি এটা ছবিটা আঁকতে পারো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 8.1 সেমি। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, দেখো 32 নম্বর কোশ্চেন কী আছে, যে নিচের পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো, যে পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে যৌগিক গড় কত হবে? তো যৌগিক গড় যদি তোমরা করো, এটা হয়ে যাবে 43/3 হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 33 নম্বর কোশ্চেন, ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস c বহুপদী সংখ্যামালা x² - 1 উৎপাদক হলে কোনটা হয়ে যাবে? তো a প্লাস c প্লাস e সমান b প্লাস d হয়ে যাবে অ্যান্সার একটা। পরবর্তী কোশ্চেন 34, দেখো এ বি সরলরেখার উপর পি একটি বিন্দু,
এপি সমান পিবি, এবি বিন্দু স্থানাঙ্ক 3-4 এবং 5-2 হলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে -1 ডি এরটা। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন অঙ্কে দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d একক হলে কোনটা হবে? তো 2d² s হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল অঙ্ক। নেক্সট আর কি আছে কোশ্চেন সেগুলো দেখে নেবো। নেক্সট তোমাদের দেখো আছে ভৌতবিজ্ঞান। তো ভৌতবিজ্ঞানের আমরা এবার কি কি কোশ্চেন ছিল সেগুলো নিয়ে দেখে নেবো। ভৌতবিজ্ঞান প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেনে চলে আসছি, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর হয়ে যাবে কি? নাইট্রাস অক্সাইড, অপশান গ। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 গ্রাম, আণবিক গুরুত্ব হলো কত হয়ে যাবে? আণবিক গুরুত্ব হয়ে যাবে 48 গ্রাম পার মোল, ঘ। পরবর্তী কোশ্চেন, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে দূরত্ব রাখলে গঠিত প্রতিবিম্বটি হবে কেমন হবে? গঠিত প্রতিবিম্বটি হবে সৎ এবং অবশিষ্ট, কয়েকটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে, যে কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য তত্ত্ব হলে ফোকাস, আচ্ছা এটা দেখি ভালো করে, ফোকাস দৈর্ঘ্য তত্ত্ব হলে তার বক্রতা ব্যাসার্ধ কী হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটা, দেখো চারটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে 12 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো কী আছে, বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করেছে, লাল নীল সবুজ বেগুনি বর্ণের মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে যে বর্ণের আলো সাপেক্ষে, তা হলো কোন বর্ণের আলোক সাপেক্ষে হবে? বেগুনি বর্ণের আলোক সাপেক্ষে হবে, তাহলে ঘরেরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো 6 নম্বর কোশ্চেনে চলে আসছি। 6 নম্বর কোশ্চেন কী আছে, এবিসি 3টি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3, 6, 9, এই 3টি দ্রবণের ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যে সবথেকে বেশি কার হবে? সবথেকে বেশি হবে সি, তারপরে বি, তারপরে এ, তাহলে গোয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর। তাপ পরিবাহিতার এসআর একক কোনটা হবে? তাপ পরিবাহিতার এসআর একক হয়ে যাবে আমাদের এইটা, গোয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে, ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে তা প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হবে? তো প্রাথমিকের এটা হয়ে যাবে আমাদের 9 গুণ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব, দেখো 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ে যুক্ত তুল্য রোধের মান কত হবে? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 3 ওহম, যদি এটা হয়ে যাবে 3 ওহম সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমাদের 10 নম্বর কোশ্চেন দেখো কী আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে, কোনটা তড়িৎ পরিবহন করে? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয় কিন্তু তড়িৎ পরিবহন করে, তো ঘরটা হয়ে যাবে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন, কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন অ্যানায়ন কোনোটি বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই তোমাদেরকে বলতে হবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে LiH, ঘরটা। পরবর্তী কোশ্চেন, গ্যাস ধ্রুবকের এসআই একক হলো, গ্যাস ধ্রুবকের এসআই একক কি? গ্যাস ধ্রুবকের এসআই একক হচ্ছে জুল, মোল ইনভার্স, কে ইনভার্স, ঘরটা। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, উষ্ণতা বাড়ালে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হয়? উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক কি? তো উষ্ণতার সঙ্গে রোধাঙ্ক সম্পর্ক দেখো ভালো করে, কোশ্চেনটা দেখো অপশানগুলো, উষ্ণতা বাড়ালে রোধাঙ্কের সঙ্গে সম্পর্ক কী হয়ে যাবে? তো উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে যাবে, খয়েরটা হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কোনটা ছিল? তো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে ছিল যে মধ্যমা প্রবাহের দিক তর্জনী চুম্বক ক্ষেত্র এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়, এটা ছিল আমাদের বিয়েরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, খয়েরটা। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, নিচের যে বিবৃতি ঠিক নয় সেটা বলতে হবে। তো ঠিক নয় সেটা হচ্ছে আমাদের কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক, কোনো পর্যায়ে ধাতুটির ক্ষার ধাতুটা সর্বাধিক, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP তার আয়তন কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে 44.8 লিটার, ঘরেরটা। পরবর্তী কোশ্চেন দেখো, যেটা তোমাদের দিয়েছে CH3CHOH CH3 যৌগটির ইউপ্যাক নাম হলো, এটা ইউপ্যাক নেম কি? এটা ইউপ্যাক নাম হচ্ছে প্রোপেন টু অল, খয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন তোমাদের ভৌতবিজ্ঞানে দেখো কি ছিল, যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের
বিকারকে লাল দ্রবণকে বর্ণহীন করে, তা হলো কোনটা লাল বর্ণকে বর্ণহীন করে দেয়? C2H6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেন। নেক্সট তোমাদের দেখো জীবন বিজ্ঞান ছিল, তো জীবন বিজ্ঞানের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে নেবো আমরা। উত্তরগুলো দেখে নাও কি আছে, এক একটা নিচের বক্তব্যগুলো পড়ে লিখতে হবে। তো এক একটা যেটা উত্তর হবে দেখো, এক একটা সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা, 1 এবং 3টা হবে সঠিক। যে মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা সঠিক হয়ে যাবে। এবং 3এরটা হাইপারমেট্রোপিয়ায় বস্তুর পিছনে গঠিত হয়, এটা হয়ে যাবে সঠিক। এই দুটো সঠিক, বাকিগুলো ভুল আছে। তাহলে 1 আর 4 3 না হয়ে যাবে সঠিক উত্তর ঘয়েরটা। পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি আছে, প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটা হবে? প্রতিবর্ত পথের সঠিক ক্রম হচ্ছে গ্রাহক থেকে আজ্ঞাবহ স্নায়ু কোষ থেকে স্নায়ুকোষ, স্নায়ুকেন্দ্র থেকে সংজ্ঞাবহ কোষ, সেখান থেকে কারক, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো কোশ্চেন কি আছে 3এরটা, নিচের বক্তব্যগুলো দুটো পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। বক্তব্য দেখো, এক কি বলে, জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়, জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত। তো 3এরটা সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, এটা ঘয়েরটা হয়ে যাবে বক্তব্য 1, বক্তব্য 2 সঠিক, বক্তব্য 2 এবং 1-এর ব্যাখ্যা সঠিক। তো ঘয়েরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 4এরটা কি আছে, সঠিক জোড়াটি খুঁজে বার করো। তো আমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রা কোরকোদ্গম, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, নিচের বক্তব্যটি পড়ো। বলেছে এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে এবং হার্ট উৎপাদন ও রক্তচাপ বাড়ায়, এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়, এই হরমোন বিএমআর বৃদ্ধি করে, উপরের কাজগুলি কোন হরমোনের দ্বারা সম্পর্কিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের থাইরক্সিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে আমাদের 6 নম্বর কোশ্চেন, সঠিক জোড়াটি খুঁজে লেখো। তো এটা সঠিক ক্রম হয়ে যাবে পালমোনারি কপাটিকা, ডান নিলয়েড ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অবস্থিত, ঘয়টা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 7 নম্বর দেখো, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ট্রিপসিন, কয়েকটা। পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন কি আছে, নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া হয়েছে, উদ্ভিদ হরমোনের কাজ কোনটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো আমাদের যেটা আছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা হচ্ছে একটা কাজ, আর একটা কাজ হচ্ছে আমাদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। দেখো আমাদের কোন অপশান আছে 2 আর 4, অপশান গয়ে আছে, তাহলে গ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 9 নম্বর কি বলেছে, একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো, প্রথম অপত্যজনিতে মটর গাছের স্বপরাগ ঘটানো হলে দ্বিতীয় অপত্যজনিতে কত সৃষ্টি হবে? 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজ যুক্ত, 1/4 ভাগ মটর সবুজ বীজ যুক্ত হয়ে যাবে, গয়েরটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে 10 নম্বর কোশ্চেন, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে সঠিক ক্রম কোনটা হয়ে যাবে? তো এটা সঠিক ক্রম হয়ে যাবে নাসারন্ধ্র থেকে মুখবিহর থেকে ফ্যারিংস থেকে ল্যারিংস থেকে ট্র্যাকে থেকে ব্রঙ্কিয়া থেকে ব্র্যাকিওল আর ব্র্যাকিওল থেকে ফুসফুস, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, খয়েরটা। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে 11 নম্বর, সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও। সঠিক উত্তর হয়ে যাবে দেখো ফ্লাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুপ্ল্যাঙ্কটন থেকে মাছ থেকে বক, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, খয়েরটা। পরবর্তী কোশ্চেন বলেছে নিচের বক্তব্যগুলি পড়ো, দিয়ে কোনটা করতে হবে দেখো। তো এখানে দেখো আমাদের যে স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো সুইচ বন্ধ করে রাখা, এটা করতে হবে। গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঠান্ডা ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া, এটা একদমই করা যাবে না। তো অপ্রজ্বলিত শক্তির উৎস বাড়ানো, এটা করতে হবে। দিনের বেলায় রাস্তা আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা, এটাও করতে হবে। তো দেখো 1, 3, 4 কোন অপশানে আছে? 1, 3, 4 গয়ে আছে, তাহলে গয়েরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন কি আছে, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয় কোন বক্তব্যটি সঠিক নয়? অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? তো পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা সমস্ত অঙ্গের উদাহরণ, এটা সঠিক নয়, তাহলে বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন 14 নম্বর দেখো, ডিম্বাশয় ফলে যদি পরিণত হয় তাহলে কি বীজে পরিণত হয়? আমরা ছোটো থেকে পড়ে আসছি, ডিম্বক পরিণত হয় বীজে, ডিম্বাশয় ফলে, তাহলে ডিম্বক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, গয়েরটা। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কি আছে, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা সূর্যের আলো থেকে বৃদ্ধি পায়, এটি হচ্ছে কি? তো আলোর অনুকূলবর্তী চলন, কয়েকটা হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো আমাদের একটা ছক দিয়েছে, তো এই ছকটা ফিল আপ করতে হবে। আমাদের 16 নম্বর কি বলেছে দেখো, ভালো করে দেখে নাও। তো 16 নম্বর যেটা দিয়েছে কনিনিকা, সেটা কি হয়ে যাবে?
দেখো ভালো করে দেখো, কনীনিকা হয়ে যাবে আমাদের 16 নম্বর। তো কনীনিকা যেটা হবে আমাদের চোখের উপর চোখের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কনীনিকা। কর্নিয়া কি করে? কর্নিয়া আমাদের করে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপর রেটিনা কি করে? বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। আর সিলিয়ারি পেশি চোখের উপযোজন গঠনে সাহায্য করে। তাহলে দেখো একেরটা হচ্ছে 2, এরটা হচ্ছে 2, কোন অপশানে আছে? দেখো ঘয়েরটাতে আছে আমাদের, তাহলে ঘয়েরটা হয়ে যাবে আমাদের সঠিক ক্রম এটার। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 17 নম্বর। দেখো কি আছে? মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে SA নোড, কয়েকটা। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেনে চলে আসছি, কি আছে? নিচের বক্তব্যটি পড়ো। যে প্রাত্যহিক জীবনে প্রয়োজন অতিরিক্ত জল ব্যবহার না করা। তো বক্তব্যটি পড়ো, এটা অতিরিক্ত জল ব্যবহার না করা, হ্যাঁ একদম ঠিক। বিভিন্ন নদীতে বাঁধ দেওয়া পরিকল্পনা রূপায়ণ করা, এটাও ঠিক। অনিয়ন্ত্রিতভাবে ভৌম জল ব্যবহার করা, এটা একদম করা যাবে না। বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবস্থা করা, এটা করা যাবে। তো আমাদের দেখো 1, 3, 1, 2 আর 4 কোন অপশানে আছে? 1, 2 আর 4 দেখো ঘয়েরটায় আছে, তাই ঘয়েরটা হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 19 নম্বর দেখো। আচ্ছা আর কোশ্চেন নেই। তো নেক্সট আমরা ইতিহাসে চলে আসছি। ইতিহাসের কি কোশ্চেন আছে সেগুলো দেখে নেবো। তো দেখো ইতিহাসে চলে এসেছি, আমাদের দশম শ্রেণীর ইতিহাসে। প্রথম কোশ্চেন, সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে, এটা দেখো যেটা দিয়েছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা উপরে সবকটি। নেক্সট 2 এর কোশ্চেনটা দেখো কি বলেছে? উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী পত্রিকাটি একটি সাময়িক পত্র, কারণ এটি কি? এটি হচ্ছে মাসিক একটি পত্রিকা। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বক্তব্যটি যুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফিমেল জুভেনাইল সোসাইটি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা যুক্ত নয়, বাকিগুলো কিন্তু যুক্ত। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে? ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা, ঘরেরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 5 নম্বরে 1957 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা বলে নিচের যে বক্তব্যগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে? তো আমরা যুক্তি হিসেবে বেছে নেবো 5-এর কয়েকটাকে। ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল, এটাকে আমরা মেনে নেব। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি আছে? ছাপাখানায় বিকাশের সাথে নিচে দেওয়া বক্তব্যটির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত? তো 6টা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বইয়ের সহজলভ্যতা, এটা হবে। শিক্ষার বিস্তার, এটাও হবে। সংবাদপত্র সামরিক পত্রের প্রসার, এটাও হবে। এটা কিন্তু হবে না। তো 1, 2, 3 কোন অপশানে আছে? কয়েরটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খাজনা হ্রাসের দাবিতে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। পরবর্তী 8 নম্বর কোশ্চেন, বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অহিংস অসহযোগ আন্দোলন, 2টা। পরবর্তী কোশ্চেন দেখো, আচ্ছা এটা দেখো বলে দিই ঠিক করে। তো 8-এরটা যেটা আমাদের, এটা ক্ষয়েরটা অ্যান্সার হবে 1, 2, 3। 1-এরটা ঠিক হবে, 2-এরটা ঠিক হবে, আর 3-এরটা ঠিক হবে, এটা কিন্তু হবে না। তো এটা মানে আমাদের এইটা কিন্তু হবে না, এই যে এইটা ভারত ছাড়ো আন্দোলন, এটা বাদ যাবে। তো আমাদের ক্ষয় আছে 1, 2, 3, ক্ষয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 9 নম্বর কোশ্চেন কি আছে? 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এই সময় কি হয়েছিল? বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, এটা সঠিক হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি আছে? গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, কোনটাকে ব্যবহার করেছিলেন? উপনিবেশিক শাসনের সমালোচনার জন্য, এটা হয়ে যাবে সঠিক উত্তর। বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য, এটা হয়ে যাবে সঠিক। তাহলে 1, 2 সঠিক আছে দেখো ক্ষয়ে, তাহলে ক্ষয় হয়ে যাবে আমাদের, হয়ে যাবে সঠিক অ্যান্সার এটা। পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সব থেকে বড় কোনটা ছিল? সব থেকে বড় ছিল আমাদের হায়দ্রাবাদ, এটা হবে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল কিসের জন্য? তো অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণ করার জন্য এটা গঠন করা হয়েছিল, ক্ষয়েরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখে নেবো আমরা কোশ্চেন কি আছে। 13 নম্বর কোশ্চেন দেখো কি আছে? যে ব্রিটিশ সরকার কমিউনিস্ট
নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। আর কি উদ্দেশ্য ছিল? আর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী আন্দোলনের গতিরোধ করা। তাহলে কয়ে আছে দেখো, 1 আর 2 কয়া যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী 14 নম্বর কোশ্চেনে চলে আসছি। সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ, এটা হবে সঠিক। বহিরাগত শাসনের জন্য, এটাও সঠিক। ধর্মান্তরিতকরণ করার জন্য, এটাও সঠিক। রেলপথের সম্প্রসারণ, প্রত্যেকটাই সঠিক। তাহলে দেখো ঘরটায় আছে প্রত্যেকটাই সঠিক, উপরে সব করি, তাহলে ঘ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর কোশ্চেন। শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন কিসের জন্যে? তো গড়ে তুলেছিলেন তিনি আমাদের বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি এটা গড়ে তুলেছিলেন। তা কয় হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন দেখো কি আছে। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1948 সালে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোনটা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত সভা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। তো দেখো 18 নম্বর কোশ্চেন কি আছে, যে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না কোনটা? সতীদাহ প্রথাটা অন্তর্ভুক্ত ছিল না, বাকিগুলো বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবাবিবাহ, বহুবিবাহ সম্পর্কিত ছিল। তাহলে ঘরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সতীদাহটা অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইতিহাস। নেক্সট আমাদের ভূগোল দেখে আমাদের এই ভিডিও শেষ করব। চলো ভূগোলের কোশ্চেনগুলো দেখে নেবো আমরা তাড়াতাড়ি। তো নেক্সট তোমাদের ভূগোল ছিল দশম শ্রেণীর লাস্ট এটা টপিক। এই টপিকটা করে আমাদের আজকের ভিডিও শেষ করবো আমরা। তোমরা দেখে নাও ভূগোলে যে কোশ্চেনগুলো ছিল তার উত্তর কী হবে। তো প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, সম্পদ সৃষ্টি বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে বেশি সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলো কোনটা হবে? সুপ্রযুক্তভাবে যা বলা যায় সেটা হচ্ছে যে এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। এটা হবে আমাদের এটা সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো দুয়ের কোশ্চেন কী আছে, যে কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জমি ভরাটকরণ, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সামাজিক বনসৃজন। নেক্সট কোশ্চেন দেখো, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো, ল্যাটেরাইট মৃত্তিকায় প্রধান ফসল হচ্ছে কোনটা? চীনাবাদাম ভালো হয় ল্যাটেরাইট মৃত্তিকায়। পরবর্তী 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয় জানতে চাইছে। ভালো করে পড়তে হবে কিন্তু, প্রত্যেকটাই তোমাদের কিন্তু কোশ্চেনে নয় দিয়েছে, উদ্দেশ্য বললে হবে না। উদ্দেশ্য নয় কোনটা? তো দেখো আমাদের 5-এর যে কোশ্চেনটা আছে, জলবিদ্যুৎ উৎপাদন উদ্দেশ্য, সেচ হচ্ছে উদ্দেশ্য, বন্যা নিয়ন্ত্রণ উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য নয় হচ্ছে জল দূষণ নিয়ন্ত্রণ, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। তো গয়েরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 6টা কি বলেছে, এদের মধ্যে অধাতব খনিজ কোনটি? তো এদের মধ্যে অধাতব খনিজ হবে আমাদের কয়লা, হবে অধাতব খনিজ। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিচে কোনটি অপ্রচলিত শক্তি একটি জৈব উৎসের উদাহরণ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পশুর বজ্র। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো কোনটা? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প, গয়েরটা। পরবর্তী 9টা কোশ্চেনটা দেখো কি বলেছে, কোনো দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক দিয়ে যুক্ত হয়েছে। ভারতের কোন দুটি স্থান দীর্ঘতম জাতীয় সড়ক দিয়ে যুক্তি হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বারাণসী আর কন্যাকুমারী কিন্তু জাতীয় সড়ক দ্বারা যুক্ত হয়েছে, খয়েরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পাট শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন, এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দাঁড় টানা নৌকা, এটা কিন্তু সব থেকে পরিবেশ বান্ধব, এতে কোনো দূষণ হয় না, বাকিগুলোতে কিন্তু কোনো না কোনো দূষণ হয়ে থাকে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায়? তো তাহলে তুমি আছো দক্ষিণ ভারতে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয় তোমাদেরকে বলতে হবে? তো প্রযোজ্য নয় হয়ে যাবে এর উৎসগুলি সহজলভ্য নয়, এটা হচ্ছে অ্যান্সার। বাকিগুলো কিন্তু প্রযোজ্য, তো আমাদের খয়েরটা হয়ে যাবে প্রযোজ্য নয়। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন কি আছে, বলেছে যে আধুনিক এবং কম খরচে বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি
সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো, বন্ধ হয়ে গেছে কোনটা? টেলিগ্রামটা একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন দেখো কী আছে। তামিলনাড়ু কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ শিল্পকেন্দ্র, বস্ত্র শিল্পকেন্দ্র, নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়তা নয়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার জন্য এটা কিন্তু গড়ে ওঠার সহায়ক নয়, এটা গড়ে ওঠার সহায়ক নয়। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, জল বিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কী ছিল? প্রধান উদ্দেশ্য ছিল শুষ্ক ঋতুতে জলে সরবরাহ করা। ক্ষয়েরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সঠিক। পরবর্তী দেখো একটা সারণী দিয়েছে, তো এই সারণীতে কি বলা হয়েছে, নিচে কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষয়েরটা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং লাস্ট কোশ্চেন তোমাদের ভূগোলের, দেখো একটা ম্যাপ দিয়েছে, বলেছে কি যে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল, একটি বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কি কি? তো ফসল দুটি হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার দেখে নেবো কী হবে। তো ঘরেরটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার কার্পাস আর চা। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের সঠিক নির্ভুলভাবে উত্তরগুলো করে দেওয়ার জন্য। তোমরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা এখনও প্রশ্নের উত্তরগুলো করে উঠতে পারেনি। আর আরও যদি নতুন অ্যাক্টিভিটি টাস্ক দেয় তো আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।